আপনাদের নামাজের সময়ের কাছাকাছি 1টা বেজে গেছে। আমরা একটু দেরি করে আসতে প্রোগ্রামটা একটু দেরিতে শুরু হয়েছে, ক্ষমা চেয়ে যাচ্ছি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এখানে আমার সামনে যারা আছেন অনেকে এই ব্যাংকের সাথে গত 40 বছরের বেশি এই শব্দটার সাথে পরিচিত। ইউসিবি মানে ইউসিবি শব্দটার সাথে কিন্তু 40 বছর ধরে আপনাদের পরিচয়, অর্থাৎ 40 বছর আস্থার সঙ্গে আপনাদের সাথে এই ব্যাংকটি ব্যাংকিং করে যাচ্ছে। আমাদের এই অঞ্চলে আমাদের দুর্ভাগ্য যে আমরা নানুপুরে আমাদের কোনো প্রুফই ছিল না এত বছর ধরে, বাট দেরিতে হলেও আমরা এখানে চলে এসেছি জয়নুল ভাইয়ের হাত ধরে, এবং আজকে এখানে এজেন্ট ব্যাংকিং আউটলেট ওপেনিং হচ্ছে। কিন্তু দেরি করলেও আমাদের আশেপাশে স্পেশালি আজাদি বাজার, ফটিকছড়ি, গহিরা এবং চারপাশে কিন্তু ছোট আমাদের প্রচুর ব্রাঞ্চ আছে। বর্তমানে ইউসিবি 1930 সালে জন্মগ্রহণ করার পর থেকে আজকে পর্যন্ত আমাদের 400-রও বেশি হচ্ছে ব্রাঞ্চ আছে। এটি অনেক বড় একটা মাইলফলক। এমন কোনো জেলা নেই যেখানে আমাদের কোনো ব্রাঞ্চ নেই, এবং ক্ষেত্রে বিশেষে এমন কোনো উপজেলা নেই যেখানে আমাদের কোনো ব্রাঞ্চ নেই। চট্টগ্রামে একটু স্পেশাল ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রচুর ব্রাঞ্চ আছে, এবং আমাদের একটু আগে আমাদের ম্যানেজার সাহেবরা আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছেন কী কী সেবা আপনারা পাবেন। আমি আরেকটু যোগ করি, আমাদের 1142টি এটিএম বুথ আছে, 1142টি পুরো বাংলাদেশে। অর্থাৎ আপনি একটু মুভ করলে ডানে বাঁয়ে যেদিকে যান আমাদের কিন্তু একটা এটিএম বুথ পাবেন, এবং অত্যন্ত চমৎকারভাবে সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো টাকা উত্তোলন করতে পারবেন। আমাদের আজকে যে এজেন্ট ব্যাংকে এটি ছাড়া 704টি এজেন্ট ব্যাংকে আউটলেট আছে, 704টি, মানে যে 31টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সার্ভিস দিচ্ছে এর মধ্যে 704টি হচ্ছে আমাদের। এবং এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় খুব মাথায় রেখে আমরা কাজ করি। আপনারা জানেন সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রায় 21,000-এর মতো এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে, 21,000-এর মতো। তো 21,000-এর আউটলেটের মধ্যে 2.5 কোটির মতো হচ্ছে টোটাল যে হিসেব করে 2.5 কোটির মতো যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এই সবাই মিলে 21,000-এর মধ্যে। সেই 2.5 কোটির মধ্যে অর্ধেক হচ্ছে মহিলা, অর্ধেক অ্যাকাউন্ট হচ্ছে মহিলাদের। অর্থাৎ মানে রুরাল লেভেলে মহিলাদেরকে ব্যাংকে আনা, যেটাকে আমরা ক্ষেত্রে বেশি বলছি যে রেমিটেন্স হোল্ডারদের ফ্যামিলিকে ব্যাংকে আনা, কিংবা যারা হয়তো একটু দূরে গিয়ে ব্যাংকিং করতে চায় না তাদেরকে ব্যাংকিং লাইনের মধ্যে আনা, এবং ফিনান্সিয়াল ইনক্লুশনস মানে আর্থিক অন্তর্ভুক্তি করা আপনাদেরকে এই সঙ্গে আনা। তো সেটি হচ্ছে এজেন্ট ব্যাংকিং হচ্ছে সবচেয়ে বড় জায়গা। যেমন একটা ব্যাংকে কিন্তু আপনার 10টা 4টা একটা সময় আছে, আপনি যখন একটা ব্রাঞ্চে যাবেন 4টায় কিন্তু তখন আর সার্ভিস নাই। কিন্তু আমাদের এখানে যখন আপনি আসবেন শনিবারে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। উনি যেটা বলেছেন 5টা পর্যন্ত চাইলে উনি হয়তো এটা ওনার জুরিডিকশনে একটু সময় হয়তো রিক্সে করতে পারেন, কিন্তু যে শনিবারে আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন এই সার্ভিসটা একটু ইউনিক না, একদম আলাদা, যে আপনি শনিবারে চাইলে কিন্তু টাকা তুলতে পারেন। শনিবারটা খুব গুরুত্বপূর্ণ, যদিও বাংলাদেশের হেরিটেজিক্যালি বা কালচারাল কারণে আমরা শনিবার আমাদের বন্ধ, গ্লোবালি কিন্তু শুধুমাত্র ইসরায়েল ছাড়া কোনো জায়গায় কিন্তু শনিবারে বন্ধ নেই, সব জায়গায় কিন্তু শনিবারে খোলা। তো শনিবার মানে হোল ওয়ার্ল্ড খোলা। তো খোলা মানে আপনার রেমিটেন্সটা যখন শনিবারে কেউ পাঠায় আপনি চাইলে কিন্তু শনিবারে তুলতে পারেন না, আপনাকে তুলতে হচ্ছে কবে, একদিন পরে এসে। ব্যাংকিং সার্ভিসটা কিন্তু আপনি নিতে পারছেন, কিন্তু এখানে আপনি ওই সার্ভিসটা পাবেন। শনিবারেও যদি আপনার কোনো ব্যাংকিং সার্ভিস দরকার হয় সেটি আপনি এই আউটলেট থেকে পাবেন। বাট আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, মানে টেকনোলজি বা প্রযুক্তি যত বেশি বড় হয় তত বেশি অনেক ধরনের ফ্রড অ্যাক্টিভিটি হয়। সেই দিক বিবেচনা করে আপনারা যখন ব্যাংকিং করবেন, যেমন আমাদের আজকে এই আউটলেটটি নতুন করে উদ্বোধন হচ্ছে, আবার আমাদের অনেকগুলো আউটলেট আমরা বন্ধ করে দিয়েছি। এই পর্যন্ত আমরা আমাদের 42টি আউটলেট বন্ধ করেছি, যেগুলো বিভিন্ন কারণে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতে জড়িয়ে গিয়েছে, তখন আমরা বন্ধ করে দিয়েছি। অর্থাৎ আপনারা যখন ট্রানজ্যাকশন করবেন, আমাদের ম্যানেজার একটু বলেছেন যে আপনারা রিভ্যালিডেট করবেন। আবার যদি মনে করেন, আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে যে আমি এখানে টাকাটা দিলাম এটাকে আদৌ কি ব্যাংকে গেল কিনা, থাকতে পারে না, যদি সন্দেহ থাকে অবশ্যই আমাদের এখানে যে ব্রাঞ্চ ম্যানেজাররা আছেন, আশেপাশে যে ব্রাঞ্চগুলো আছে, যে কোনো ব্রাঞ্চে আপনারা চেক করতে পারেন, ফোন করে জানতে পারবেন যে আমার অ্যাকাউন্টে টাকাটা কি অ্যাভেলেবেল কিনা। সো এই ডোরটা ওপেন। কোনো ব্রাঞ্চ যদি আপনাকে সহযোগিতা না করে, যেই ব্রাঞ্চ সহযোগিতা করবে যিনিই করুক আপনি ওনাকে জানাবেন,
এবং জানাবেন এটাও যে ওই ব্রাঞ্চ সহযোগিতা করেন, এটাও আমাদেরকে জানাবেন, যাতে আমরা ওই ব্রাঞ্চের সাথে কথা বলে ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের ইস্যু সামনে রেখে না। আর সবার জন্য শুভকামনা। আপনারা যারা এখানে এসে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, শহীদ ভাই কথা বলেন, দিদার ভাই কথা বলেন, ভাই আপনার কথা শুনলাম, অনেক চমৎকার। রানীপুর বাজার অনেক বিখ্যাত বাজার, আমরা শুরুতে বলছিলাম বাট আপনাদের সহায়তায়, আপনাদের মানে সহযোগিতা আমরা ইনশাল্লাহ এই ব্রাঞ্চটাকে, এই আউটলেটকে অনেক বড় আকারে নিয়ে যাব। আমরা চাই এই আউটলেটে আপনাদের সর্বোত্তম সর্ব ধরনের ব্যাংকিং সেবা এখান থেকে নিশ্চিত হোক এবং হবে ইনশাল্লাহ। ইউসিবিএল নিয়ে আরেকটু যোগ করে বলি, ইউসিবিএলই বাংলাদেশের একমাত্র ব্যাংক যে ব্যাংকে আপনি যে কোনো প্রোডাক্ট চাইলে পাবেন। এটা কিন্তু আমি আবার রিপিট করছি, ইউসিবিএল বাংলাদেশের একমাত্র ব্যাংক যে ব্যাংকে চাইলে সকল ধরনের সেবা পাবেন, অন্য কোনো ব্যাংকে এখনো পর্যন্ত সম্ভব নয়। এখন আপনি হয়তো বলতে পারবেন ডাচ বাংলা ব্যাংক তো নাম ধরেই বলছি, তো অনেক বিশাল নেটওয়ার্ক, অনেক কিছু আছে, ওদের কিন্তু ইসলামী ব্যাংকিং নাই। সো ইউসিবিএল আসলে আপনি ইসলামী ব্যাংকিং প্রোডাক্টটা কি আছে। আপনি হয়তো বলতে পারেন যে ব্র্যাক ব্যাংক তো অনেক ভালো করছে, বিশাল প্রতিদিন পেপার দেখি অনেক ভালো। ওদের কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্টে কিন্তু লাউঞ্জ নাই, মানে আপনারা যারা প্রবাসীরা দেশের বাইরে যান লাউঞ্জ ইউজ করতে যান, আমাদের কিন্তু লাউঞ্জ আছে। এটি কিন্তু তদ্রুপভাবে প্রত্যেকটা জায়গায়, মানে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের ফুটপ্রিন্ট আছে, মানে এবং সোশ্যাল ডেভেলপমেন্টে আমাদের প্রচুর মানে ফুটপ্রিন্ট আছে। উদ্দেশ্য হচ্ছে আমরা সকল ধরনের সার্ভিস দিতে পারি। আমরা রেমিটেন্স থেকে শুরু করে ছোট একটা নেটওয়ার্ক, উনি বললেন জয়নাল ভাই খুব সুন্দর করে বলেছেন যে অ্যাকাউন্টটা আপনি এক জায়গায় কোন এক জায়গায় করতে লাগবে আপনার 30 মিনিট থেকে 1 ঘন্টা, এখানে সে অ্যাকাউন্ট করতে পারবেন মাত্র 5 মিনিটে। উনি আপনার বায়োমেট্রিক্যালি ফিঙ্গারপ্রিন্টটা নেবেন, কেওয়াইসিতে ডাটাটা দিবেন, আপনার এটা নেবেন, সিস্টেমে দিয়ে ভেরিফাই করবেন, অ্যাকাউন্ট হয়ে গেছে। এরপরে উনি এনআইডি ওপেন করে দেবেন, ইউ ক্যান ট্রানজ্যাক্ট, আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এত অল্প মানে সময়ের মধ্যে সহজে এই ধরনের সেবা অন্য কোনো জায়গায় আমি বলবো খুবই অভূতপূর্ব। তো সুতরাং সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে নিয়ে গত 40 বছরের অধিক যেভাবে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী দিনও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং একটি কথা না বললে নয়, আমাদের একজন ম্যানেজার সাহেব বলেছেন 5ই আগস্ট ছিল বাংলাদেশের হিস্ট্রিতে একটা বড় ধরনের চেঞ্জ। অনেক ব্যাংক টাকা দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে, অনেক ব্যাংক বলেছে পরে আসেন, অনেক ব্যাংক বলেছে এখন না 1 ঘন্টা পরে, কিন্তু ইউসিবিএল একমাত্র ব্যাংক আপনি খবর নিতে পারেন এবং যদি খবর ভুল হয় আমাদের সাথে আবার শেয়ার করবেন। আমরা কোনো জায়গায় কোনো ক্লায়েন্টকে বলি নাই 10 মিনিট পর। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আপনাদের বিশ্বাস আস্থা আমাদেরকে কাউকে বলতে হয়নি যে 10 মিনিট পরে আসেন টাকা নেই। অর্থাৎ ওই জায়গায় আমাদের বিশ্বস্ততা, ট্রাস্ট ছিল, কনফিডেন্স ছিল এবং আমরা আশা করি আপনাদের এই আস্থা নিয়ে আমরা এগিয়ে যাবো অনেক দূরে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নতুন এই আউটলেটের জয়নাল ভাইকে, এবং আমরা চাই জয়নাল ভাই আরও এগিয়ে যাক এবং জয়নাল ভাইয়ের সাথে আমরাও এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।